আজ নজরে অবশ্যই সুপ্রিম কোর্ট, কারণ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কি তা জানা যাবে আজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে নাকি তা খারিজ করবে দেশের সর্বোচ্চ আদালত। আজ এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। সকাল 10:30টায় রায়। কথা বলবো অর্ণব আমার সহকর্মীর সঙ্গে। অর্ণব, এই রায়ের গুরুত্ব ঠিক কোথায়? 2016 সালের নিয়োগ প্রক্রিয়া রাজ্যের স্কুল সার্ভিস কমিশন করে 4টে প্রক্রিয়া নিয়ে সেখানে প্রায় 26,000-এর মতো শিক্ষক বা শিক্ষক কর্মচারী বা কর্মচারী প্রত্যেকে নিয়োগ হয় এবং সেই নিয়োগ বাতিল করে দেয় গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাতে এবং সেই নির্দেশ চ্যালেঞ্জে সুপ্রিম কোর্টে মামলা করে প্রায় 11 মাস 25 মাস তার শুনানি শেষে আজকে তার রায় দেন। এক্ষেত্রে 26,000 চাকরি যে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে থাকে কিনা, নাকি যোগ্য অযোগ্য অর্থাৎ যোগ্য মেধাবীদের চাকরির পক্ষে কার্যত সব পক্ষই মতামত জানিয়েছে, কিন্তু যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা যায়নি। কার্যত বিভিন্ন রকমের তথ্য এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য বা সিবিএসইকে দেওয়া হয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে তাকিয়ে সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিল হবে, নাকি যে ওএমআর যেটা হ্যাজ ভ্যালু সিবিআই দাবি করেছিল সে শুনানি দিন সেটা ম্যাচ করেছে, অর্থাৎ অরিজিনাল হ্যাজ ভ্যালু অর্থাৎ যে ডেটা স্ট্যান্ডার্ড ওএমআর থেকে যেটা তোলা হয়েছিল পিডিএফ ফরম্যাটে সেটা অরিজিনাল পঙ্কজ বংশালের কাছ থেকে উদ্ধার হার্ড ডিস্কে পাওয়া গেছে, সেই ওএমআরকে ধরেই নতুন করে পুনর্বিন্যাস হবে। এই পুরো প্রক্রিয়াটা পুরোটাই এখন নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর। কাজেই 5,000 থেকে 5,500 চাকরি বাতিল এটা কার্যত রাজ্য বলো, এসএসসি বলো, মধ্যশিক্ষা পর্ষদ বলো প্রত্যেককেই স্বীকার করে নিয়েছে বিভিন্ন ভাবে তাদের রিটিন স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে দিয়ে। কাজেই এই জায়গায় চাকরি বাতিলের নির্দেশ কিভাবে সুপ্রিম কোর্ট কার্যকর করে বা সেটা আদৌ রাখে কিনা, নাকি যেরকম চলছিল অ্যাজ রক্ষা কবচ নিয়ে সেরকমই চলবে, পুরোটার জন্য কিছুক্ষণ 1.5 ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরে বিষয়টি ফয়সালা হয়ে যাবে। একদমই, অনেক ধন্যবাদ অর্ণব।